দেখেন, যখন আমাদের দোকানদার ভাইরা সকালবেলা দোকান খুলে, দোকান খোলার পরে কোন একজন কাস্টমার আসলো তার থেকে মাল নেওয়ার জন্য। এখন মাল নেওয়ার জন্য যখন আসে, কিছু মাল দিল, দেওয়ার পরে বললো যে আজকে টাকা নেই, আরেকদিন টাকা দেব। তখন দোকানদার ভাই তাকে মাল দেয়? মাল দেয় না। মাল স্বাভাবিক কথা বলতেছি আর কি, মাল দেয় না। ওই মিয়া এমন অলক্ষণ না, এমন সকাল সকাল দোকানটা খুললাম আর তুমি এখন আসলে আমার থেকে বাকি নেওয়ার জন্য? আজকে আমার সারা দিন শেষ, তোমাকে যদি এখন আমি বাকি দেই তাহলে আমার যাত্রা খারাপ হবে। আমার যাত্রা কি হবে? এই ধারণা করলে কিন্তু যদি কেউ বিশ্বাস থেকে এমনটা বলে তাহলে শিরিক হবে। কারণ যাত্রা ভালো করা খারাপ করা কার ক্ষমতা? একটু খেয়াল করেন আজকে আলোচনাটা। তাহলে দোকানদার ভাই এই কাজটা করে না, বাকি দেয় না, তো তোমাকে এখন বাকি দেবো, সারাদিন আমার বাকি দিতেই। যদি আপনারা বিশ্বাস না করেন, আজকের দিন কোনো একদিন সকালে বাকি দিয়ে দেখি সারাদিন বাকি দিতে হয় কিনা? দিতে হয়। যার টাকা নেই সে বাকি নিবে, আর যার টাকা আছে সে নগদ নিবে। কিন্তু আমাদের দেশে এত ব্যাপক হয়ে গেছে, সকালবেলা বাকি দিবে না। আবার বলবে সকালবেলা কাস্টমার ফিরে দিলে এটা আরো বড় অমঙ্গল, যে সকাল সকালে কাস্টমার একটা কি করতে হয়েছে, ফিরে দিতে হয়েছে। মানে ওই কাস্টমারের উপর দোকানদার এত বেশি রাগ করে যে তুমি আমার জন্য অলক্ষণ হয়ে আসছো, কারণ সকালে আসছো তোমাকে ফিরে দিতে হয়েছে, আর তোমাকে যদি আমি বাকি দিই তো সারাদিন আমার খারাপ যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা এবং অমূলক একটা কুসংস্কার ধারণা। আমরা এই ধারণা থেকে বিরত থাকবো। দোকানদাররাও এই ধারণা শুধু দোকানদাররা করে এমন না, আমরা যারা কাস্টমার আছে আমরাও মনে করি যে সকাল সকাল প্রথম কাস্টমার বাকি নিলে যাত্রা অমঙ্গল হয় এবং সারাদিন দোকানের মধ্যে বেচা কিনা কম হয়, বাকি যায়। তাহলে কেউ যদি এমন ধারণা করে হাদিস অনুযায়ী, সেটা হবে শিরক। সেটা কি হবে ভাই? শিরক। আজকে থেকে আমরা এই ধারণা করবো না। কেউ এ কথা বলে সাথে সাথে থেকে আমরা বলে দেবো। অথচ দোকানদার কেউ কি জানে যে আমি শিরিক করতেছি? যখন দোকানদারি কাজটা করতেছে কাস্টমার, তখন কি মনে করে আমি শিরিক করি? মনে করে আমি আমার দোকানের উন্নতির জন্য কাজটা করতেছি। সে তো জীবনও তওবা করবে না ভাই। শিরিক যদি হয়ে যায় সাথে সাথে তওবা করতে হয়। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর শিরিক তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলছেন অন্যান্য গুনাহ তওবা না করলে মাফ করে দেব, আমি আল্লাহ দয়া হইলে। কিন্তু শিরিক একমাত্র গুনাহ, তওবা না করলে আমি আল্লাহ, তাহলে এটা তো শিরিক হয়ে গেছে। কারণ যাত্রা মঙ্গল অমঙ্গল ক্ষমতা কার? এই কাস্টমার বাকি নগদের উপর যাত্রা মঙ্গল অমঙ্গল। ইসলামের শরীয়তে যাত্রা বলতে কিছু নাই। এটা হিন্দু সংস্কৃতি থেকে আমাদের এখানে আসছে। তাহলে আজকে থেকে আমরা এই বিষয়টা সম্পর্কে